গাজীপুরে হামলার প্রতিবাদে রাজবাড়ী মাঠে জড়ো হচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। অন্তর্বর্তী সরকারকে আবারও সুষ্ঠু নির্বাচনের তাগিদ জামায়াত আমিরের। মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু। দেখছেন এটি নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি নেহরিন মোস্তফা। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে রাজবাড়ী মাঠে চলছে বিক্ষোভ সমাবেশ। এর আগে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তারা। এরপর আজ দুপুরে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট প্রতিহত করতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। পরে তাদের কয়েকজনকে বাসার ছাদে আটকে পেটানো হয়। অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে স্থানীয়দের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার নামে সাবেক মন্ত্রীর বাড়িতে বেশ কয়েকজন হামলা চালায়। ভাঙচুরের পর তারা আগুন দেওয়ার চেষ্টা চালায়। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হন তারা। গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে সেই বিক্ষোভ সমাবেশ চলমান রয়েছে। এখানে স্থানীয় ছাত্র জনতা ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী এখানে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি এসেছেন, তার বক্তব্য আমরা শুনেছি এবং তিনি স্থানীয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন যত দ্রুত সম্ভব যেন গতকাল রাতে যে হামলা হয়েছে ছাত্র জনতার উপর, সেই হামলার প্রতিবাদে যেন তাদের হামলাকারী যারা রয়েছেন সবাইকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি তিনি করেছেন। আমি একটু কথা বলতে চাই এখানে আন্দোলনকারী একজনের সাথে। আপনি যদি একটু বলেন যে আসলে আপনাদের দাবিটা এখন কি রয়েছে? আমাদের দাবি এখন মূলত আমরা এই ছাত্রদের উপর যে হত্যাকাণ্ডটা চালানো হয়েছে, এটার সম্পূর্ণ বিচারটা আমরা এখন চাই। আমরা দেখা গেছে 5 তারিখ যে আন্দোলনটা চালিয়েছি, যে আপনার ভাঙচুরটা হয়েছে আপনার ধানমন্ডি 32-এ, ওইটা আমরা এখন আর কন্টিনিউ করছি না। তবে আমাদের ছাত্র ভাইদের ডেকে নিয়ে অতর্কিত যে হামলাটা করা হয়েছে, এটা সম্পূর্ণ বিচার চাই এবং প্রশাসনের যে কালকের ভূমিকাটা ছিল, কেন এমন নীরব ভূমিকা ছিল, এটা স্পষ্ট জবাবদিহিতা আসতে হবে। একটা বিষয় বলে রাখতে চাই যে সচিবালয় কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, অপারেশন ডেভিল হার্ট নামে যৌথ বাহিনীর একটা অভিযান এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনারা ছাত্র জনতার পক্ষ থেকে এই উদ্যোগটাকে কিভাবে নেবেন? এই উদ্যোগটাকে আমরা খুবই সুন্দরভাবে নিচ্ছি, কেননা আমরা চাই নিরপেক্ষ বাংলাদেশ, যেখানে কোনো আওয়ামী দোসরদের কোনো অবস্থান বাংলাদেশে থাকতে পারবে না। এটা সুস্পষ্ট। সে আওয়ামী লীগের কোনো ধরনের দোষর থাকতে পারবে না। এটাকে যদি আপনারা মব বলেন, তাহলে আমরা মবই করতে চাই। কারণ আমরা যদি এই দোসরদের আবার বন্ধু বানিয়ে দেশে নিয়ে আসতে চাই বা দেশে নিয়ে আসি, তাহলে এই 17 বছর যেমন আমরা কষ্ট করেছি, এই 17 বছর আবার 10 বছর 15 বছর পর আমাদেরও আবার ফিরে আসবে। এবং যে ছাত্ররা আমরা আন্দোলনটা সক্রিয়ভাবে করে এসেছি এবং এই 5-6 মাস যারা আমরা মাঠে এসেছি, আমরা কেউ আজ হোক কিংবা 10 বছর পরে হোক, তাদের হাত থেকে বাঁচা আমাদের সম্ভব না। ধন্যবাদ আপনাকে। তো মেহেরিন, আপনি শুনছিলেন যে ওনাদের যে মূল বক্তব্য সেটি হলো যে যতক্ষণ পর্যন্ত গত রাতে হামলা যে হয়েছে, সেই হামলার যতক্ষণ পর্যন্ত না বিচার হবে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং এটা শুধুমাত্র গাজীপুরে না, সারা দেশে যত হামলা হয়েছে, এ ধরনের যত কর্মকাণ্ড হতে পারে, সব কিছুকে সামনে রেখেই আসলে তাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মেহেরিন, ধন্যবাদ আপনাকে।
জামায়াতের শীর্ষ নেতাদের মিথ্যা অভিযোগ দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সবগুলা খুনের বিচার হতে হবে, বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে। অতএব ভালো মানুষ, আল্লাহকে ডরানেওয়ালা মানুষ, দেশপ্রেমিক মানুষ, মানুষকে সম্মান করা মানুষ, মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায়, আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলবে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 12তম সমাবর্তন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ওই 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। সংস্কার কি, আমাদের তো সংস্কার করেই সব বই বেরোচ্ছে, সবগুলো বই সংস্কার করেই বেরোচ্ছে। মাদারীপুরে কুমার নদে গোসল করতে নেমে প্রাণ গেল আপন ভাই বোনের। নিখোঁজের 3 দিন পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে শহরের তুরমুরিয়া এলাকার থানতলি ও বালুরঘাটের কুমার নদের তীর থেকে শিশু দুটির মৃতদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা। নিহত কুলসুম আক্তার ও মিনহাজ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তারা সদর উপজেলার তরমুগুরিয়া এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লিটন মাতুব্বরের সন্তান। স্থানীয়রা জানান, গত 5 ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ফিরে পাশে কুমার নদীতে গোসলে নেমে ভাই বোন দুজনে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল উদ্ধারে নেমেও তাদের খোঁজ পায়নি। সকালে কুমার নদের থানতলি ও বারুঘাট এলাকায় শিশু দুটির মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। দর্শক, গাজীপুর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন ডিএমপি কমিশনার নাজমুল করিম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। তারা পুলিশের চাকরি করবে না। এতদিনের যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এইভাবে পিটেল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথাচাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন
ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফ্যাসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভিটা সুনামগঞ্জের উজানধল গ্রামে দুদিনব্যাপী লোক উৎসব শেষ হচ্ছে আজ। শুক্রবার বিকেল থেকে কালীন নদীর তীরে গানে গানে মরমী সাধকে স্মরণ করছে ভক্ত অনুরাগীরা। উৎসবের শুরুতে শাহ আব্দুল করিমের সৃষ্ট কর্মী জীবন এবং দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা। আয়োজকরা জানান, শাহ আব্দুল করিমের গানের মর্মবাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জীবনদশাতে ২০০৬ সালে এই লোক উৎসবের আয়োজন করা হচ্ছে। কেন পিরিতি বাড়াইল রে বন্ধু, বন্দে মায়া লাগাইছে, বসন্ত বাতাসে কোনো মেস্তরি নাও বানাইছে, এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা ২১শে পদকপ্রাপ্ত মরমী বাউল শাহ আব্দুল করিম। জন্ম ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জে দিরাই উপজেলা উজানধল গ্রামে। যে গানগুলি লিখে গেছেন ওগুলো আসলে বোঝার ব্যাপার, আর আনন্দের বাজারে আসছি আনন্দ করতে। দর্শন না করে থাকতে পারলাম না, আমি দেখি নাই সচক্ষে সরাসরি, কিন্তু মনে হচ্ছে অনেক দেখেছি। ওনার যেই লেখা গানগুলো আছে এগুলো নিয়ে আমার মনে হয় যে আরো বড় পরিসরে আলোচনা করা উচিত, বড় পরিসরে এগুলোকে ছড়িয়ে দেওয়া উচিত। দর্শক, এবার বাংলা লিংকের সৌজন্যে বইমেলা খবর। অমর একুশে বইমেলা অষ্টম দিনে খবর জানতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছে আমাদের সহকর্মী কেশওয়ার জাহান। কেশওয়ার, আপনি তো ওখানে অনেকক্ষণ ধরে আছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন কেমন জমে উঠেছে মেলা। পরে যেরকম লোক সমাগম দেখেছি, এখনের কথা যদি বলতে হয়, আসলে দেখতেই পাচ্ছেন বেলা যত বাড়ছে বলতে হবে যে প্রবেশ মুখের কিউটাও যেরকম লম্বা হচ্ছে, আর আসলে মানুষ ঢুকে অনেকটা জনস্রোতের মতোই কিন্তু মেলা প্রাঙ্গণ কিন্তু গমগম হয়ে উঠছে। বইয়ের কথা জানাতে চাই, আসলে আজকে যেহেতু মেলার সপ্তম দিন, স্টল তো প্রচুর আছে এবং সরোয়ার্দী উদ্যানের এই জায়গাটাতেই আসলে টোটাল 37টি প্যাভিলিয়নের ভিতরে 36টি কিন্তু এখানে। আর যেহেতু বইয়ের সংখ্যাটা এখানে বেশি, তাই এখানে আসলে দর্শনার্থী বলি কিংবা পাঠক সমাবেশ বলি, সেই সংখ্যাটাও কিন্তু প্রচুর। আর এবারের অমর একুশে বইমেলা আসলে আমরা বিন্যাসে যেরকম দেখেছি কিছুটা তো পরিবর্তন আনা হয়েছে, সেটাতে আসলে মানুষ যেমন অনেকটা তৃপ্তি নিয়ে ঘুরছে। আর বইয়ের কথা যদি বলতে হয়, আমরা কিন্তু বইয়ের ক্ষেত্রে দেখেছি যে এবার মানুষ উপন্যাস তো বরাবরই কেনেন, তবে ধর্মীয় বইয়ের দিকেও কিন্তু মানুষের এক ধরনের চাহিদা আছে বলে দেখা যাচ্ছে আসলে মেলা প্রাঙ্গণে। তো স্টল থেকে আসলে যারা দিচ্ছেন, পাঠকদের যারা আসলে অ্যাড্রেস করছেন, তাদের থেকে একটু আসলে জানবো। আপু, একটু জানতে চাই, এবারে আসলে আজকে তো মেলা 8 দিনে গড়ালো, কেমন হচ্ছে বিক্রি? জি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। কি ধরনের বই আসলে দেখা যাচ্ছে? কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনাদের পুরো স্টলটি আসলে ধর্মীয় বই দিয়েই সাজানো। জি, আমাদের আসলে ধর্মীয় বই দিয়েই হচ্ছে সেল হচ্ছে, এন্ড ভালো সেল হচ্ছে, মানুষ ধর্মের দিকে যাচ্ছে আর কি। ধন্যবাদ। যেটা বলছিলাম যে আসলে বইয়ের স্বাদের যে ভিন্নতা সেটা যেমন আছে, আর নানা ধরনের আসলে সাহিত্য অঙ্গনটা এত বিশাল, নানা
সাহিত্যের অঙ্গনের যে যেই ধারা, নানা ধরনের স্বাদের বই তো আসলে নানা ধরনের মানুষ খুঁজবে, এটাই স্বাভাবিক। আর অমর একুশে বইমেলার আসলে 8 দিন বলছিলাম আগে, এবং সব মিলিয়ে নতুন বই যেহেতু প্রতিনিয়ত আসছে, আর অনেক বইয়ের মাঝখান থেকে নিজের পছন্দের বইটুকু খুঁজে নিতে পারারও কিন্তু একটা ব্যাপার আছে। তো মেলা আরো জমজমাট হবে, বেলা যত গড়াবে সেটা বোঝাই যাচ্ছে আসলে মেলা থেকে দেখে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। দর্শক, আমরা আমাদের সহকর্মী কিশোর জাহানের সাথে সরাসরি যুক্ত ছিলাম মেলা প্রাঙ্গণ থেকে। এবার খবর শেষ করব, দেশের খবর। তার আগে আগেজ বর্ষিক ক্লাস শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরে হামলার প্রতিবাদে রাজবাড়ী মাঠে জড়ো হচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। অন্তর্বর্তী সরকারকে আবারও সুষ্ঠু নির্বাচনের তাগিদ জামায়াত আমিরের। মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মভিটায় চলছে লোক উৎসব। দর্শক, এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সেই সঙ্গে এটি নিউজের সঙ্গে থাকুন।